প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। 2027 বিশ্বকাপে সরাসরি খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ। টাইগাররা র্যাঙ্কিংয়ের 9-এ, বাছাই পর্ব খেলা প্রায় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের। অ্যাডাম আব্বাসের অনুপ্রেরণা হামজা চৌধুরী। জাতীয় দলে খেলতে চান এই তরুণ, বাংলাদেশকে বড় মঞ্চে নেয়ার লক্ষ্য। ফুটবলাররা কোথায় খ্যাপ খেলছে খোঁজ নেবে না বাফুফে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি। তাবিত আউয়ালের মন্তব্যে ধোঁয়াশা। এবারে ক্রিকেটের খবর। 2027 আফ্রিকা বিশ্বকাপে সরাসরি খেলার আরও দ্বারপ্রান্তে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের হারে বাছাই পর্ব খেলা প্রায় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের, যেখানে দশম দল হিসাবে টুর্নামেন্টে সরাসরি খেলার শ্বাস দূরত্বে টাইগাররা। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আছে বাংলাদেশ দল। 30 সেপ্টেম্বরের মধ্যে যা ধরে রাখতে পারলে সীমান্ত শিষ্যদের নিশ্চিত হবে ডিরেক্ট স্পট। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেই নাকি সবচাইতে স্বস্তির, এই ফরম্যাটেই নাকি বেশি স্বাচ্ছন্দ্য টাইগার ক্রিকেটারদের। এমন উচ্ছ্বাস অবশ্য ফিকে হয়ে গিয়েছিল 2023 বিশ্বকাপ শেষে। তারপর খেলা 35 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে 13টায়। পরিসংখ্যানে যার সবশেষ 15 ম্যাচে 9 জয়। আশা নিরাশার দোলাচলে টাইগারদের 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। 2027 ওয়ানডে বিশ্বকাপ হবে আফ্রিকার 3 দেশ জিম্বাবুয়ে, নামিবিয়া আর সাউথ আফ্রিকায়। 14 দলের এই টুর্নামেন্টে সরাসরি সুযোগ মিলবে র্যাঙ্কিংয়ের সেরা 8 দলের। সেই সঙ্গে আইসিসির পূর্ণ সদস্যের 2 স্বাগতিক সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে তো আছেই। যেহেতু র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ প্রোটিয়ারা আছে, জিম্বাবুয়ে নেই, সেই হিসেবে যোগ হবে আরও একটি স্লট। অর্থাৎ জিম্বাবুয়ে আর র্যাঙ্কিংয়ের শীর্ষ 9 দলের মিলবে 2027 বিশ্বকাপের টিকিট। প্রশ্ন, তবে সেখানে বাংলাদেশের সুযোগ কতখানি? এই মুহূর্তে 83 রেটিং পয়েন্ট নিয়ে টাইগার আছে ওয়ানডে টেবিলের 9 নম্বরে। 10-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 77। 31 সেপ্টেম্বরের মধ্যে এই র্যাঙ্কিং ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে লিটন বাহিনীর। তবে এই সময় ভারতের সঙ্গে তাদের মাটিতে দুটো ওয়ানডে আছে ক্যারিবিয়ানদের, যা জিতলেও তাদের নিশ্চিত হবে না র্যাঙ্কিংয়ের সেরা 9। তাহলে বাংলাদেশের ভয়টা কোথায়? পরিবর্তিত সূচি অনুসারে সেপ্টেম্বরে 3 ম্যাচের রঙিন পোশাকের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ভারতের। তবে নানা জটিলতায় আটকে আছে সেই সিরিজ। তবে ভারত যদি বাংলাদেশে শেষ পর্যন্ত খেলতে না আসে তবে হবে মন্দের ভালো। সেক্ষেত্রে বাংলাদেশে নিশ্চিত হবে সরাসরি অংশগ্রহণ, কিংবা সেই 3 ম্যাচের সিরিজে একটি ম্যাচ জিতলেও টাইগাররা সরাসরি খেলবে 2027 বিশ্বকাপ। মাহবুব রিমন, স্টার প্লে। জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশকেও দেখাতে হবে দারুণ পারফরমেন্স। সামনে 8টি টেস্ট, যার 4টি দেশের মাটিতে এবং 4টি বিদেশে। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচেই ভালো খেলার বিকল্প নেই টাইগারদের। 3 দিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। 13 আগস্ট ডারউইনে প্রথম ম্যাচ। সিরিজটি 2025 থেকে 27 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এর গুরুত্বও আলাদা। রেসে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো পারফরমেন্সের কোনো বিকল্প নেই টাইগারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ হতে 27টি সিরিজের মধ্যে বাকি আরও 15টি। তবে এরই মধ্যে জমে উঠেছে সেরা 2-এ থাকার লড়াই। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। 8 ম্যাচে 7 জয় নিয়ে তাদের পয়েন্ট 87.50%। 75% নিয়ে সাউথ আফ্রিকা 2-এ, আর 72.22% নিয়ে তৃতীয় নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য লড়াইটা বেশ কঠিন। 4 ম্যাচে 2 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট 58.33%, যেখানে 60%কে বলা হচ্ছে লড়াইয়ে টিকে থাকার মতো অবস্থান। টাইগারদের সামনে রয়েছে আরও 8টি টেস্ট। এর 4টি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে, আর বাকি 4টি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে।
ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শুধু ঘরের মাঠে ভালো করলেই হবে না, অ্যাওয়ে সিরিজেও চমক দেখাতে হবে বাংলাদেশকে। 4টি হোম টেস্ট জয়ের পাশাপাশি অন্তত একটি অ্যাওয়ে ম্যাচ জিতলে 60% ওপর ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের। আবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3টি ড্রও বাংলাদেশকে 60% পৌঁছে দিতে পারে। তবে বাস্তবতা হলো ফাইনালে যেতে প্রয়োজন হতে পারে 60%-এর চেয়ে বেশি। অন্যদিকে 48.15% নিয়ে ভারত আছে চাপে। তাদের সামনে বাকি 9 টেস্ট, 6 জয় ও 2 ড্র পেলেই 60%-এর ঘরে পৌঁছাতে পারে তারা। শ্রীলঙ্কা আছে 41.67%, পাকিস্তান 22.22, ইংল্যান্ড 24.36 এবং ওয়েস্ট ইন্ডিজ 20.83% থাকায় তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও বাংলাদেশও পুরোপুরি লড়াইয়ের বাইরে নয়। সামনে 8 টেস্ট, প্রতিটি ম্যাচই হতে পারে ফাইনালের পথে বাংলাদেশের জন্য ভাগ্য নির্ধারণের ম্যাচ। 2027 সালের জুনে লর্ডসের দ্য ওভালে বসবে ফাইনালের আসর। কেএম সনি, স্টার প্লে। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ডিরেক্ট অ্যাকশনে নেমেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেডিয়ামের প্রশাসককে। বাংলাদেশে ভারতের সফর নিয়ে কাজ চলমান বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এটাতে বিদ্যুৎ কিভাবে আসলো? ব্যাড স্মেল আসছে। কত ভাড়াদারি কত এটা? 20,000 করে 20,000। সমস্যায় জর্জরিত কমলাপুর স্টেডিয়াম। ফুটবলারদের ড্রেসিং রুমের ঠিক নেই, বিদ্যুতের সমস্যা, স্টেডিয়ামের ভেতরে ময়লার স্তূপ। সরেজমিনে সব ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের নিচে বসেছে অটোরিকশার শোরুম, সেগুলো উচ্ছেদ সহ বেশ কিছু বিষয়ে ডিরেক্ট অ্যাকশনে ক্রীড়া প্রতিমন্ত্রী। প্লেয়ারদের জন্য হচ্ছে স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই। আমরা যে সিঁড়ি দিয়ে একতলা, দোতলায়, তিনতলায় উঠলাম, এবং সেই সিঁড়ির নিচে যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডাস্ট পড়ে আছে, যেটা আসলে একটি স্টেডিয়ামের ভিতরে এটা কখনোই মানানসই না। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন, তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে, তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। স্টেডিয়াম পাড়ার খেলার পরিবেশ ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে, সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম, যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। ভারতের শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে ঘিরে আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে, তবে প্রতিমন্ত্রী শুনিয়েছেন আশার বাণী। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি, সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা মানে পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। দ্রুত সময়ে কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আমিনুল হক। মামুনুর রশিদ, স্টার প্লে। মায়ের টানে বাংলাদেশি ফ্যানদের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে আর হামজা চৌধুরীর থেকে অনুপ্রাণিত হয়েই লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডাম আব্বাস। অনূর্ধ্ব 20 দলের সুযোগ পাওয়া ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের এখন লক্ষ্য বাংলাদেশকে বড় মঞ্চে খেলিয়ে ফ্যানদের মুখে হাসি ফোটানো। যশোরের শামসুল হুদা একাডেমিতে প্রথম দিনের অনুশীলন শেষে সব কথা জানান অ্যাডাম। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। Yeah, it's my first time. Yeah. How are you feeling now? Yeah, very nice. Beautiful country. Beautiful country. এর আগে কখনোই বাংলাদেশে আসেননি অ্যাডাম আব্বাস। প্রথমবার বাংলার মাটিতে আসলেন ফুটবলের টানে। আর বাংলার মাটির গন্ধটা তিনি পেয়েছেন মায়ের কাছ থেকে। লাল সবুজের এই দেশের ফুটবল ফ্যানরাও যে বিশ্বের অন্যতম সেরা, এমন ফ্যানদের সামনে ফুটবল খেলার তীব্র ইচ্ছাটাও ছিল অ্যাডামের। Yeah, I know there's a lot of love from the Bangladeshi fans. You know, they're a really good fan base. But yeah, I'm just excited to come here and play football. That's what I love doing. I love playing football. So yeah, that's the main thing, and it's an honour to play for Bangladesh and be chosen to play for Bangladesh. Obviously, my mother's country. So yeah, they're all proud. I'm just excited to play. I just want to get. অ্যাডামের সুযোগ ছিল বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, জ্যামাইকা কিংবা নাইজেরিয়া জাতীয় দলে খেলার। তবে তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন হামজা চৌধুরীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে।
Favorite player Hamza. Hamza, yeah, he's my favorite player for Bangladesh and be chosen to play for Bangladesh. Obviously, my mother's country. So, yeah, they're all proud. I'm just excited to play. I just want to get playing football. Yeah, that's the main thing. But obviously, I looked into it. I found, obviously, I know they had a team in Bangladesh. I know about Hamza Chowdhury. I've seen a few other players my age playing for the national team. And yeah, I reached out to someone, one of the pages, and then, yeah, just went from there. And yeah, it's an honour. Like, the love I've got is crazy. And the support, I really appreciate it. But my main thing is just getting my head down, adapting, and yeah, just playing football. That's what I love doing, just playing football, yeah. বাংলাদেশের জার্সিতে সুযোগ পেতে যাওয়া অ্যাডামের এখন একমাত্র লক্ষ্য বাংলাদেশের সমর্থকদের গর্বিত করা, আর এজন্য বাংলাদেশকে খেলাতে চান বড় মঞ্চে। And yeah, inshallah, we have so much success over the years to come. There's a lot of good players, a lot of good youth players coming up, and there's a lot of good players in the team, the men's team, the youth team as well. So yeah, if we stick together, we just keep working hard. No matter what, we all just stay together, support each other. They might have a little knockback, but we get each other up and we just keep going. বাংলাদেশে খেলতে এসে এখন পর্যন্ত কেবল একটা অনুশীলন সেশনই পেয়েছেন অ্যাডাম, আর তাতেই প্রশংসায় ভাসিয়েছেন হেড কোচ, কোচিং স্টাফের অন্যান্য সদস্য সহ সতীর্থদের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, যশোর। বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলেও অরিজিন ফুটবলারের ঢেউ। অ্যাডাম আব্বাস সহ 5 তরুণকে ঘিরে প্রত্যাশা বাড়ছে। এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষায় পাশ করতে পারবে বাংলাদেশ। 5 অরিজিন ফুটবলারের সাথে লোকাল ফুটবলারদের সমন্বয়ে তৈরি হবে তো এক দুর্ধর্ষ কম্বিনেশন। রহমান পেয়ারের এক্সপ্লেইনার। যশোরের শামসুল হুদা একাডেমির সবুজ ঘাস রোদের তীব্রতা ভেদ করে এক তরুণ ফুটবলার ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এলেন। পরনে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের অনুশীলন কিট, যার ঠিকানা একসময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি মাঠ। সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়। অ্যাডাম আব্বাস শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেওয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত। মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি। ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা রূপ নেয়নি। তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসই এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী 2 ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।
5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি দুজনের একজন অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ড সেনানী ঈশান মালিক এবং অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসী ধারালো স্ট্রাইকার ফরজাদ আফতাব। এই 5 অরিজিন ফুটবলার স্থানীয় প্রতিভাদের সঙ্গে মিলে এক দুর্ধর্ষ কম্বিনেশন গড়ে তুলছেন। সামনে কেবল একটাই লক্ষ্য, উজবেকিস্তানের তাসখান্দ। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বসবে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মোটেই সহজ নয়। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: 31 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তান। 3 সেপ্টেম্বর প্রতিপক্ষ শারীরিক ও কৌশলগতভাবে শক্তপোক্ত সিরিয়া। 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে যাচ্ছে না। গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের কথা কারোরই ভুলবার কথা নয়। ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই টাই ব্রেকারে বরফ শীতল স্নায়ুর পরিচয় দিয়ে পানেনকা শটে ভারতকে পরাস্ত করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সেই ট্রফি জয়ের স্মৃতি আর আত্মবিশ্বাস এখন দলটির সবচেয়ে বড় জ্বালানি। 1.5 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তিনি কেবল ইউরোপীয় কৌশলই আনেননি, পুরো দলের ফিটনেস এবং মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। তার সহায়তায় ক্যাম্পে যুক্ত হয়েছেন একজন হাই প্রোফাইল বিদেশি ফিটনেস ট্রেনার এবং একজন পেশাদার গোলকিপিং কোচ। প্রাথমিকভাবে ডাক পাওয়া 43 জন ফুটবলারকে কঠিন ট্রায়ালের মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়েছে। এখন ক্যাম্পে টিকে আছেন 26 জন। এদের মধ্য থেকে চূড়ান্ত 23 জনের স্কোয়াড বেছে নেওয়া হবে, যারা রওনা হবেন তাসখান্দের উদ্দেশ্যে। রহমান পেয়ার, স্টার প্লে। জাতীয় দলের ফুটবলারদের খেলা নিয়ে বিপরীতমুখী অবস্থান ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। একদিকে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে সাফ জানিয়ে দিয়েছেন কে কোথায় খ্যাপ খেলছে তার খোঁজে নামবে না বাফুফে। একই সংবাদ সম্মেলনে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় বা 4 জাতি টুর্নামেন্ট আয়োজন এবং ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রজেক্টে আগাম সমর্থনের গুঞ্জন নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাফুফে। বাইরে ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না নিজের থেকে। বাফুফে সভাপতির এমন বক্তব্যের পর প্রশ্ন তো করাই যায়, বাফুফে যদি খ্যাপ খেলার সত্যতা খুঁজতে না যায় তাহলে অভিযোগ আসলে প্রমাণিত হবে কিভাবে? কে করবেন? দেশের জন্য সময় নেই, তবে খ্যাপ খেলতে যাচ্ছেন লাল সবুজ জার্সিধারীরা। সম্প্রতি বসুন্ধরা কিংসের ইউসুফ আলী ও স্যামুয়েল রাকসামকে দেখা গেছে গ্রামীণ টুর্নামেন্ট খেলতে। তবে বাফুফে বসের দ্বিমুখী মন্তব্য শুনে ফুটবল ফ্যানদের খুব একটা আশাবাদী হওয়ার উপায় নেই বলেই মনে হচ্ছে। তবে এরই মধ্যে সেপ্টেম্বর উইন্ডোর সিদ্ধান্ত প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, ঘরের মাঠে আয়োজনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। হয় ঘরের মাঠে একাধিক দেশকে নিয়ে 3 বা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করা হবে, নয়তো কিরগিজস্তানের আমন্ত্রণে তাদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এই মুহূর্তে আমরা একটা 3 অথবা 4 নেশন খেলার জন্য বাংলাদেশ হোমে অনেকগুলা কান্ট্রিকে আমরা ইনভিটেশন দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে 2টা কনফার্মেশন আমরা পেয়ে গেছি। মুহূর্তে আমরা আরেক ইনভিটেশন পেয়েছি কিরগিজস্তান থেকে, সেখানেও আমাদের 3 ট্রাই নেশন একটা সিরিজ খেলার জন্য আমাদেরকে ডেকেছে। কিরগিজস্তান তো হোস্ট, আরেকটা দেশ থাকবে আর আমরা থাকবো। আন্তর্জাতিক ফুটবলের রাজনৈতিক ও নীতি নির্ধারণী প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাফুফে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবে বিশ্বকাপের স্বত্ব বিক্রি সংক্রান্ত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রজেক্টে বাংলাদেশ আগাম সমর্থন দিয়েছে এমন আন্তর্জাতিক প্রতিবেদন নাকচ করে দিয়েছেন বাফুফে বস। এরকম কোনো অগ্রিম সাপোর্ট বলেন বা কনফার্মেশন বলেন আমরা এখনো কোনো প্রপোজালের জন্য আমরা দিই নাই, কোনো ব্যক্তির জন্য আমরা দিই নাই।
কোনো প্রতিষ্ঠানের পক্ষও আমরা দিই নাই। ডায়না জারিন, স্টার প্লে। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।